শেখ হাসিনা আমার বিরাট অর্থনৈতিক ক্ষতি করেছেন। তসলিমা নাসরিন এমনটাই জানিয়েছেন তার ভেরিফাইড ফেসবুক পেজে। শেখ হাসিনা আমার অর্থনৈতিক ও ব্যক্তিগত জীবনে গুরুতর ক্ষতি করেছেন এবং আমাকে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করেছেন। ভারতের নির্বাসিত বাংলাদেশী লেখিকা তসলিমা নাসরিন নিজের জীবনে ঘটে যাওয়া নানা ঘটনার বর্ণনা দিয়ে ফেসবুকে একটি পোস্ট করেছেন। সেখানে তিনি এমন দাবি করেছেন। বৃহস্পতিবার ফেসবুক ভেরিফাইড আইডিতে ওই পোস্টে তিনি আওয়ামী লীগকে সংগঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন। পোস্টে তিনি লেখেন, শেখ হাসিনা আমার বিরাট অর্থনৈতিক ক্ষতি করেছেন। আমাকে তিনি আমার পৈতৃক সম্পত্তির কানাকড়িও পেতে দেননি। সম্পত্তি পেতে হলে আমাকে দেশে উপস্থিত থাকতে হবে অথবা দেশের কাউকে পাওয়ার অফ অ্যাটর্নি দিতে হবে, যে আমার হয়ে সম্পত্তি বুঝে নিবে অথবা বিক্রি করবে। তিনি তার ফেসবুক পোস্টে আরো বলেন, আমাকে যেহেতু শেখ হাসিনা দেশে ঢুকতে দেননি, আমি আমার বোনকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়েছিলাম। পাওয়ার অফ অ্যাটর্নির ডকুমেন্ট বাংলাদেশ দূতাবাস থেকে সত্যায়িত করতে হয়। তবে শেখ হাসিনার নির্দেশে বা ভয়ে দূতাবাসের কেউ তার পাওয়ার অফ অ্যাটর্নি সত্যায়িত করেননি বলে অভিযোগ করেছেন এই লেখিকা। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠি পাঠিয়েও কোনো সাড়া পাননি বলে অভিযোগ করেছেন তিনি। শেখ হাসিনা অবিশ্বাস্য রকম নিষ্ঠুর ছিলেন মন্তব্য করে বিতর্কিত এই লেখক বলেন, কি কারণে তিনি আমার পুরস্কার প্রাপ্ত গ্রন্থ আত্মজীবনীর প্রথম খণ্ড আমার মেয়েবেলা নিষিদ্ধ করেছিলেন তা তিনিই ভালো জানেন। ক্রোধ, হিংসে আর দম্ভে তিনি আচ্ছন্ন থাকতেন। তার ভয়ে প্রকাশকরা বাংলাদেশে আমার বই প্রকাশ করতেন না। তিনি নিষিদ্ধ করবেন আমার বই প্রকাশ করলে প্রকাশকদের হেনস্থা করবেন, এ ভয় ছিল প্রকাশকদের। শেখ হাসিনার কোনো ক্ষতি করেননি উল্লেখ করে তিনি বলেন, বরং তার পক্ষে কথা বলেছি বহুবার। তিনি নির্বাচনে জিতুন, তিনি ৭২-এর সংবিধান ফিরিয়ে আনুন, এমন আশা ব্যক্ত করেছি বহুবার। খালেদা জিয়া যাকে অন্যায়ভাবে নির্বাসন দণ্ড দিয়েছিলেন, শেখ হাসিনার তার প্রতি সহানুভূতি থাকার কথা। অথচ তিনি ছিলেন একই রকম ভিনডিকটিভ। তিনি নিজের বাবাকে নিয়ে কত যে হাহাকার করতেন, অথচ অন্যের বাবাকে তিনি ২ পয়সার মূল্য দিতেন না। যেন তার বাবাই বাবা, অন্যর বাবারা বাবা নয়। অসম্ভব স্বার্থান্ধ মানুষ ছিলেন হাসিনা। তসলিমা তার মৃত্যুশয্যায় থাকা বাবাকে দেখতে দেশে ফেরার জন্য শতবার অনুরোধ করেছিলেন, কিন্তু শেখ হাসিনা বাধা দিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, আমার বাবা যখন মৃত্যুশয্যায়, আমি দেশে ফেরার জন্য আকুল ছিলাম। বাবাকে একবার শেষবারের মতো দেখতে চেয়েছিলাম। তাকে শতবার অনুরোধ করেছিলাম যেন আমাকে দেশে ফিরতে বাধা দেওয়া না হয়। তসলিমা নাসরিন তার পোস্টে শেখ হাসিনার সমালোচনা করলেও আওয়ামী লীগের প্রতি সমর্থন জানিয়ে তিনি বলেছেন, তার হীনতা আর নীচতার প্রতিশোধ আমি কিন্তু নিচ্ছি না। আমি চাই সামনের নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করুক এবং স্বাধীনতার শত্রুদের প্রতিহত করতে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি জোট বাঁধুক। তসলিমা নাসরিনের এমন মন্তব্য করা পোস্ট ব্যাপক আলোচনা ও সমালোচনা জন্ম দিয়েছে। তার অনেক সমর্থকরা তার সাহসের প্রশংসা করলেও অন্যদিকে অনেক সমালোচনা করে এটিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করছেন অনেকেই। আবু সাইদ, বিডি সংবাদ ৭১।